বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি হবিগঞ্জ জেলার বাহুবলের সাবেক উপজেলা জনাব সৈয়দ খলিলুর রহমান সাহেবের কাছে আসছি। জনাব, আমি সংবাদ বিজয় বাংলা থেকে এসেছি। আপনার কাছে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। প্রথমেই আমি বলতে চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ শাসিত হয়ে আসছে, এমত অবস্থায় দেশের অবকাঠামো বা অর্থনৈতিক অবস্থার কতটুকু উন্নতি হবে বলে আপনি ধারণা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই ছাত্র জনতা, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা রুহের মাগফিরাত কামনা করি। আর সকলকে আমি ধন্যবাদ দেই। সেনাপ্রধান সহ সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা সহ সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশের এমন অনেক বিপদের সময় ওনারা যে এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং কিছু মানুষকে, নির্যাতিত মানুষকে তারা সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আর বর্তমান অবস্থাটা আপনি যাই বললেন যে অবকাঠামো এবং বর্তমান উপদেষ্টা কমিটি কি হবে, উপদেষ্টা কমিটি যেভাবে চালাইছে, মানুষ তো তাদেরকে সাধুবাদ জানাইতেছে। কারণ সারা দেশের মানুষ তাদেরকে ধন্যবাদ জানায়, তাদের সাথে আছে বলিয়া মানুষে বলতেছে। তা আগে তো আপনার বাঁচতে হবে, তারপরে আপনার উন্নয়ন হইতে হইবে। আপনার শান্তি শৃঙ্খলা যদি দেশের ফিরিয়ে না আসে, তাহলে উন্নয়নও ফিরে আসবে না। আগে শান্তি এবং শৃঙ্খলা দেশে ফিরিয়ে আসতে হবে। তা আমি আশা করি এরা যে কদিন থাকবে, তারা দেশের এই 17 কোটি মানুষের শান্তি শৃঙ্খলা আগে ফিরিয়ে আনবেন এবং আর দেশের যত ঝামেলা আছে, সমস্ত ঝামেলা থেকে দেশকে তারা মুক্ত করবে, এই আমি আশাবাদী। আরেকটা প্রশ্ন ছিল, আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পরপরই কিন্তু সারা দেশ জুড়ে যত উপজেলা ছিল, উপজেলাগুলি তারা বিলুপ্তি ঘোষণা করেছেন। এক কথায় সদ্য নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা কিন্তু কেউই এখন ক্ষমতায় নেই। এমত অবস্থায় আমি বলতে চাই যে আপনি যেহেতু এর আগের সেশনে সাবেক আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চেয়ারম্যান ছিলেন, সো হিসেবে আমি বলতে চাই আপনার কাছে যে একজন প্রতিটি উপজেলা কি চেয়ারম্যান ছাড়া সুন্দরভাবে পরিচালিত হতে পারে কিনা? বিষয়টা হল, সমস্ত উপজেলা এবং জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা বিলুপ্তি করে দিয়েছেন। তাদেরকে উপজেলা যখন ভেঙে দেওয়া হয়েছে, এখন দায়িত্ব দেওয়া হয়েছে প্রতি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে। নির্বাহী কর্মকর্তা হয়েছে আপনার ইমার্জেন্সি ব্যাপার, যে 1 মাস 2 মাস 3 মাস এইরকম নির্বাহী কর্মকর্তা চালাতে পারবেন। কিন্তু দীর্ঘমেয়াদী নির্বাহী কর্মকর্তার দ্বারা সম্ভব নয়। অনেক উপজেলায় বরাদ্দ এসেও এটা স্থগিত হয়ে গেছে, ফেরত চলেও গেছে। তাইলে এখন চলবে কিভাবে? নির্বাচন যদি দেরিতে হয়, তাহলে আমার মনে হয় যেটা ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ, এটা তো অবৈধ বলে ভেঙে দেওয়া হয়েছে। এর আগের সেশনে যারা আছে তাদেরকে দেখে দেখে, যাদের ফৌজদারি মামলা নাই, অভিযোগ নাই, এই সমস্ত লোক দেখে দেখে আপাতত দায়িত্বে দেওয়া যাইতে পারে, এই উপজেলার দায়িত্বে দেওয়া যাইতে পারে। তখন কাজ চলবে ভালো, জনগণেরও শান্তি হবে, সরকারেরও কিছু বোঝা কমে যাবে। আমি বলতে চাই যে আসলে সরকারের পরিকল্পনা কি, আপনি কি অবগত আছেন যে এই উপজেলাগুলি বিলুপ্তির ঘোষণার পরে এখন কি নতুন করে নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা সরকারের আছে কিনা, বা সাবেক চেয়ারম্যান যারা আপনারা আগের সেশনে ছিলেন, এই ধরনের চেয়ারম্যানকে আবারও ক্ষমতায় আসা বা বসানোর কোনো ইচ্ছা, এই ধরনের কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা? নির্বাচন তো অচিরে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। নির্বাচন হইলে কি হইব? এক দল, এক গ্রুপ আপনার
15 বছর নির্বাচিত সরকার ছিলেন, তারা তৈরি করেছিল আয়নাগর। এখন আবার তাড়াহুড়া করে আরেক দল যখন ক্ষমতায় আসবে ওনারা করবে চিরনিগর। তাহলে তো জনগণের সুবিধা হচ্ছে না। নির্বাচন হোক 10 বছর পরে, জনগণ চায় না নির্বাচন। জনগণ বলতেছে যে 80% লোক রাজনীতির বাইরে, এরা রাজনীতি করে না, এরা শান্তি চায়, নির্বাচন চায় না। আচ্ছা, আপনার কথার ভিতরে আমি যদি বলি যে বর্তমানে কিন্তু অনেকেই দাবি করছেন যে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, তো এমত অবস্থায় দ্রুত নির্বাচন দিলে দেশের কতটুকু মঙ্গল হবে বা জনগণের কতটুকু উপকার হবে আপনি মনে করেন? দ্রুত নির্বাচন দিলে জনগণের কোনো মঙ্গল হবে না। যে লাউ হয়ে খদুই হয়ে যাইব। নির্বাচন দেশের আবজাব যত ঝামেলা আছে সমস্ত পরিষ্কার করে নির্বাচন দেওয়া দরকার। এবং জনগণ চায় না নির্বাচন, জনগণে চাইতেছে আগে দেশের শান্তি শৃঙ্খলা সমস্ত ফিরে আসুক, তারপরে সুন্দর একটা নির্বাচন এই দেশের মাঝে করা হোক। আচ্ছা, সাবেক চেয়ারম্যান মহোদয়ের কাছে আরেকটা প্রশ্ন আমার, যে দেশে তো অনেক ধরনের রাজনীতি চলমান, আপনি আসলে কোন ধরনের রাজনীতি বা কোন দলের সাথে আপনার সম্পৃক্ততা আছে এই কথা জানতে চাই। সাংবাদিক বন্ধুরা, আমি অরাজনীতি লোক, বাংলাদেশের মধ্যে আমি একজন অরাজনীতি লোক। আমি কোনোদিন রাজনীতি করি নাই, আমার বাপ দাদাও রাজনীতি করে নাই। তবে 2019 সালে আমি উপজেলা নির্বাচনে দাঁড়াইয়েছিলাম, বিপুল ভোটে আমি জয়লাভ করেছি। ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক মতামত জানতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ।